গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমার ৬ষষ্ঠীর দিন কী হয়েছিল। মানে গতদিন তো বাড়ি চলে এসেছি, সেই দিনই ৬ দিন ছিল, কিন্তু ৬ষষ্ঠীর মানে যে পুজো আছে সেটা কিন্তু 7 দিনের দিন হয়। তো 6 দিনের দিন যেটা হয়েছিল, বিধাতা এসে ভাগ্য লিখবে এরকম কিছু নিয়ম থাকে, সেটাই হয়েছিল। আর এইদিকে আমি স্নান করে একটা নতুন শাড়ি পরে নিয়েছি। এবার ৬ষষ্ঠীর দিন অনেকেরই নিয়ম থাকে শাঁখা সিঁদুর আলতা সব কিছু পরে পুজো করার, কিন্তু আমার এই বাড়িতে ঠাকুরমশাই বলেছিলেন যে এটা 21 দিনে করতে, মানে 21 দিনের দিন শাঁখা সিঁদুর আলতা পরতে। তো যার জন্য কিন্তু আমি সেটা পরিনি। এটা নিয়ে অনেকেই হয়তো অনেক মন্তব্য করবে, কিন্তু অনেক জায়গায় এরকম নিয়ম রয়েছে। আর আমার বাড়ির থেকে ঠাকুরমশাই যেটা বলেছে আমি কিন্তু সেটাই অক্ষরে অক্ষরে পালন করেছি, কারণ বাচ্চার ৬ষষ্ঠীর পুজো, সুতরাং যেখানে ঠাকুরমশাই বলে দিয়েছে সেখানে ওনার ওপর দিয়ে আমি যেতে পারি না। ওর জন্য আমি এভাবেই নর্মালি বসেছিলাম আর নিচেই বসে পুজোটা করেছি, একদম বাড়ির সামনে আর কি পুজোটা হয়েছে। তো এদিকে দিদা রয়েছে, দিদা আমি ডেলিভারি হয়ে আসার একদিন আগেই চলে এসেছিল আমাদের বাড়িতে। ओम नमः तस्मै नमः विष्णु सहस्रनाय नमः ओम एक नमः तस्मै वरदकण्डकते। গতদিন তো ভিডিওতে দেখেইছো আমার পুচকুর গ্র্যান্ড এন্ট্রি হয়ে গেছে বাড়িতে, কিন্তু এবার এখন দোতলায় ওঠার এন্ট্রি হবে। তার জন্য কিন্তু বোন এখানে ডেকোরেশন করা শুরু করে দিয়েছে। এই যে দেখো কত বেলুন লাগিয়েছে ঘরের আনাচে কানাচে। এগুলো কিন্তু আমার বর ভিডিও করেছে, কারণ আমি সেই সময় নিচে ছিলাম। এই সমস্ত প্ল্যানিং কিন্তু আমার বোনের, মানে ওপরে ডেকোরেশন করার প্ল্যানিংটা পুরোটাই ছিল আমার বোনের। আর এদিকে বড়ও হেল্প করেছে অনেকটাই। আর আমার মধ্যে সেই সময় না প্রচুর ডিপ্রেশন কাজ করছিল, যেটা কিনা আজও অবধি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। হয়তো নিউবর্ন বেবিদের মায়েদেরই এরকম হয়। মানে আমার ভেতরে আনন্দের সাথে সাথে না ভীষণ একটা কষ্টও কাজ করছিল। মানে আমি কি করে সামলাবো বেবি, এই ব্যাপারটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহতে ছিলাম সেই সময়। মানে আমার মুড সবসময় খিচড়েই ছিল। এত আনন্দের মাঝেও কিন্তু দেখো আমার মুখে কিন্তু হাসি নেই। মানে আমি ভীষণ খুশি আমার বেবি হয়েছে, কিন্তু তবুও আমার মুখে হাসি নেই। নতুন মায়েদের যে কি কষ্ট সেটা সেদিন কিন্তু হাড়ে হাড়ে ফিল করতে পারছিলাম। মনে খুশি কিন্তু মুখে হাসতে পারছি না, কারণ নিজের শরীরের যে কাটা ছেঁড়া জায়গাটার যন্ত্রণা কিন্তু ফিল করছিলাম আমি সব সময়। উঠতে বসতে গিয়ে সব সময় যেন সেই ব্যথাটা জেগে উঠছিল আর নিজেকে খুব অসহায় লাগছিল। থ্যাংক ইউ শালি, থ্যাংক ইউ। সব ক্রেডিট আমার শালির। ভালো আছে নাকি বিকাশ? এই বলছো না দাঁড়িয়ে আছি তোমার জন্য পেঁয়াজ কিছু, তোমার জন্য একটা গোটা লঙ্কাও আছে। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু আতুর ঘরে ঢুকেছি। 21 দিন আমাকে আলাদা থাকতে হবে। আর এই ঘরে কিন্তু আমার সাথে সেদিন বড় ছিল, ওর অফিস যতদিন ছুটি ছিল ততদিন কিন্তু ও বেবির সাথেই আমার সাথেই ছিল। এটা দেখে পুরনো কিছু দিনের মানুষের আবার মাথা ঘুরে যেতে পারে যে আতুর ঘরে কেন বর ঢুকেছে। আমার যতদূর মনে হয় একজন বেবির মায়ের সাথে সাথে একজন বেবির বাবারও থাকা খুবই প্রয়োজনীয়। একজন বেবির বাবার দেখা খুব প্রয়োজনীয় যে তার বেবিটা ছোট্ট থেকে কীভাবে বড় হচ্ছে। নিজেদের পুরনো ধারণাটা পাল্টে আধুনিক জগতের সাথে নিজেকে পাল্টে নেওয়াটাই আমার মনে হয় শ্রেয়। যাই হোক, আমার পুচকুর ভিডিও আজকে এখানেই শেষ থাকছে। নেক্সট দিন আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।